হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন চলে এসেছি শ্যামনগরে এন্ড দেন এখান দিয়ে ভিডিও সিকোয়েন্সে শুটের জন্য যাবো এন্ড অ্যানাদার চ্যানেলের শুট আছে, তো তার জন্যও যাবো। শুটিং এর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর যারা আমাকে ফেসবুকে দেখছো, তো ফেসবুকে দেখলে ফলো অপশনটা টিপে দিও এন্ড যারা ইউটিউবে দেখছো, তো ইউটিউবে সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার ফার্স্টে নোটিফিকেশন চলে যায়। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, চলে এসেছি আমি শুটিং ফ্লোরে। তো এখানে শুটিং এর জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছে, সব গোছানো হচ্ছে এন্ড আমাদের মডেল ওখানে বসে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে। ওকে, তো কিছু শুটিং এর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, সো কন্টিনিউ। Hey guys, we are at the middle of a shoot. আমরা এখন এখানে শুটের মাঝখানে একটু ব্রেক নিয়েছি। এখন এই যে আমাদের স্টার আর এটা হচ্ছে আরেক আমাদের অ্যাক্ট্রেস, আমাদের মডেল, শি ইজ এনজয়িং হার ড্রিঙ্ক। আর আমরা এখন এখানে একটু ব্রেক নিয়েছি, আর এটা কমপ্লিমেন্টারি আমাদেরকে রেস্টুরেন্ট থেকে দিয়েছে। এখানকার বিহেভিয়ার খুব ভালো, আমরা হাঁপিয়ে গেছি। সো এটার এখন একটা রেস্ট নেবো, একটু এটার ড্রিঙ্কটা এনজয় করব, তারপরে শ্যুট করব, তারপর দেখা হচ্ছে। চিয়ার্স, বাই। তো হয়ে গাইস, তো আমাদের শর্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিছু ফুড অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। তখন সেই ফুডগুলো তোমরা দেখে নাও। লেটস গো। এখন স্টার্টারটা দিচ্ছে, সার্ভ করছে আর কি। তো এটা প্যাঙ্কো ফ্রাইড চিকেন। তো খুব সুন্দর খেতে, ক্রিসপি আছে চিকেনটা, দারুণভাবে ভেতরে মশলাগুলো গেছে। তো বেটার, এটা ট্রাই করতে পারো তোমরা। সো নেক্সট আইটেম চাইনিজ সিজলার। তো আমি এটা আগে কোনো খাইনি, মানে সিজলার আইটেম আমি কোনো সিজলারই আমি খাইনি। তো এটা হচ্ছে চাইনিজ সিজলার। তো আমি জানি না কীভাবে খেতে হয়, বাট ট্রাই। তো আমি অল্প অল্প করে এখান দিয়ে যা আছে সব নেবো প্লেটে, দেন একটা বাইট করবো। তো এটা হচ্ছে সো চিকেন, এখান থেকে কিছু কিছু আমি নিয়ে নিয়েছি। সো এইটা আমি এখন ট্রাই করবো আর কি। ওকে, গ্রেভি, তবে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি এখান দিয়ে। হ্যাঁ, রাইসও নেওয়া রয়েছে। সো চিকেনের ফার্স্টে বলি, চিকেনের যেই সাইজটা রয়েছে এখানে কিন্তু চিকেনের সাইজটা বেশ বড় রয়েছে। ওকে, অ্যান্ড নরম। তো এটাকে অল্প ভেঙে নেবো অ্যান্ড টোটালটাকে নিয়ে আমি একটা ব্রাইট দেবো। তো হচ্ছে ব্রাইটটা। তো লেটস গো। দারুণ খেতে, আমি আগে কোনো খাইনি, বারবার বলছি, বাট এটা খাওয়ার পরে মনে হচ্ছে আবার একবার খাই। হেভি খেতে, হেভি খেতে, হেভি। তো দেন নেক্সট আইটেম কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওটা কিছুটা সার্ভ করে নিয়ে যাবে। কাশ্মীরি পোলাও এটা, আর কাশ্মীরি পোলাওর সঙ্গে রয়েছে হচ্ছে কড়াই চিকেন। তো এটা হচ্ছে কড়াই চিকেন,
হচ্ছে কড়াই চিকেন। কালারটা খুব সুন্দর, আর উপর দিয়ে গার্নিশ করা আছে ধনেপাতা দিয়ে। তো অনেক বড় বড় পিস রয়েছে, অনেক বড় বড় পিস রয়েছে। যাই হোক, হালকা একটু গ্রেভি নিয়ে নিলাম। এবার টেস্ট করা যাক। অল্প একটু গ্রেভির সঙ্গে কাশ্মীরি পোলাওটা ফার্স্টে আমি নিয়ে তবে টেস্ট করছি, দেন আমি মাংসটার ব্যাপারে আসছি। দারুণ খেতে। সেই আগের দিনে বলেছিলাম না আলাদাই নেশা, সিরিয়াসলি এটা খাওয়ার পরে ঠিক ওরকমই লাগছে, আলাদাই নেশা বস। তো যাই হোক, আমি চিকেনটাকে দেখাতে বলবো, একটু চিকেনটা দেখাও। খুবই নরম, মানে আমি জাস্ট তো বাঙালি ভাই এইসব দিয়ে কাজ হচ্ছে না, আমি হাত দিয়েই খাচ্ছি। তো খুবই নরম, আর ভেতরে জুসি ভাবটা রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো জুসি ভাবটা রয়েছে। আর এখন শুধু দেখার পালা হচ্ছে ভেতর অবধি মশলাটা গেছে কিনা, তো সেটাই আমি দেখবো ছোট বাইট দিয়ে। ঠিকঠাক আছে, খুবই নরম, আর ভেতর অবধি মশলাটা পুরো গেছে, তো ভালো লাগছে খেতে। ট্রাই করতে পারো এটাও। তো নেক্সট আইটেমে যাবো। নেক্সট আইটেম নান আছে, তো নানটা দিয়ে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে নান, দেখতেই পাচ্ছি। কড়াই চিকেনটা দিয়ে ট্রাই করব। তো আমি এটাকে কড়াই চিকেন দিয়ে ট্রাই করবো। বাহ, এটাও বেশ সফট, খুব সফট আছে কিন্তু। হ্যাঁ, অ্যান্ড এর উপরে আই থিঙ্ক কালো জিরে মেথি রয়েছে, ঠিক আছে? এটার মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, আর এটাকে আমি কড়াই চিকেন দিয়ে ট্রাই করবো। তো এই হচ্ছে চিকেনটা নিলাম, এই যে চিকেন, আর এই যে নান। তাহলে একটা বাইট দেবো। নর্মাল কিন্তু বেটার, ভালো লাগছে খেতে, একটু স্বাদটা আলাদা, তো ওইটাও ঠিকঠাক। তোমরা ট্রাই করতে পারো, এটাও ট্রাই করতে পারো, কিন্তু বাস্ট আমি বলে দেবো বেস্ট কোনটা আছে, আর ওটা বেশি করে তোমরা এখানে আসলে ট্রাই করবেই। ওকে, তো দেন নেক্সট আইটেমে আমি যাবো। সো গাইস, দিস ইজ চিকেন হরিয়ালি টিক্কা, 6 পিস দিয়েছে। আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। তো এটা আমার ইউনিক লেগেছে, এটা সব জায়গা দেখতে পাই না, তো এটা ইউনিক রয়েছে। তো আমি এটাকে ট্রাই করে দেখবো যে কিরকম খেতে। তো কাবাব তো কাবাবের মতনই খেতে হয়, অ্যান্ড আমি এটাকে চেক করে দেখবো সেম কতটা আর কি ডিফারেন্স রয়েছে। আর এইটা মেবি পুদিনার চাটনি, এটা মেবি পুদিনার চাটনি। তো এই পুদিনা পাতাটা দেখে আমি বুঝতে পারছি আর কি এটা মেবি পুদিনার চাটনি হবে। তো এটা আমি ট্রাই করবো, দেন তোমাদের তুমি জানাচ্ছি কেমন খেতে। ওকে, এটাকে দিলাম, করে নিলাম। আমি ট্রাই করবো। স্যালাড তো রয়েছে, বাট স্যালাড দরকার নেই এখন অতটা। তো পুদিনার চাটনিটা নিয়ে আমি টিক্কাটাকে ট্রাই করবো। মশলাটা অব্দি একদম ভেতর অব্দি গেছে। তো এখানে হালকা একটা পোলাপ দেখতে পারবো, জাস্ট হোয়াইট। পুরো মশলাটা কিন্তু পুরো মাংসের মধ্যে নাকি আর কি ভালোভাবে গ্রিল হয়েছে। তো আর একদমই নরম, মানে এই দেখতে পারবা এরকম একদমই পড়ে যাচ্ছে, একদমই নরম আর কি।
আর এটার মধ্যে কোনো হাড় নেই, কিন্তু মাংসের মধ্যে কোনো হাড় নেই, পুরো সলিড একটা পিস, বাট সলিড পিস হলেও ছিবড়া না, পুরো নরম পিস। এটা খুবই সুন্দর খেতে এটা, অ্যান্ড ইউনিকও রয়েছে, কিছুটা ইউনিক রয়েছে, মানে বাইরের থেকে কিছুটা ইউনিক এখানে পাবে তুমি প্রতিটা। মানে আমি যে কটা আইটেম খেলাম এখনো অবধি একটু একটু ইউনিক তো আমি পেয়েছি, তো নাইস। আমার খুবই ভালো লেগেছে এটা। তো নেক্সট আইটেম এগ চিকেন ফ্রাইড রাইস। তো আমি এটা দিয়ে নিচ্ছি কিছুটা, অ্যান্ড এটা হচ্ছে চিলি চিকেন, মাই ফেভারিট ডিশ। মন জুড়িয়ে গেল যাকে বলে, দারুণ খেতে। আমি ভেবেছিলাম যে যেহেতু হার্ড তো ছিবড়া হতে পারে চিকেনটা, বাট না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন গলে যায় বলে না, ঠিক ওরকম হলো ব্যাপারটা। দারুণ লাগছে খেতে এটা। সো ম্যাম, আপনি কিছু বলতে চান আমাদের ফুড রিভিউয়ের জন্য? আমার খুব ভালো লাগছে, প্রত্যেকটা ডিশ দেখতেও খুব সুন্দর অ্যান্ড খেতেও খুব টেস্টি লাগছে। আপাতত আমি নানে রয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। দাদা ভাই আপনি কি বলবেন? বলছে কনসেন্ট্রেট খাবারে করতে যাওয়া। আমরা এখন কথা বলে নেবো আমাদের এই রেস্টুরেন্টের ওনারের সাথে। তো সবার ফার্স্ট আমি জিজ্ঞেস করবো যে দাদা আপনার নামটা একটু বলুন। তো দাদার নাম হচ্ছে রাজা চক্রবর্তী। আর সেই লাইনে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনি আপনাদের রেস্টুরেন্ট যেখানে আসার যে ওয়েটা সব থেকে ইজিয়েস্ট এখানে আসবে কি বলুন? রেস্টুরেন্টে আপনার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একদম চাকর প্ল্যাটফর্ম আছে শ্যামনগরের, শ্যামনগর প্ল্যাটফর্ম থেকে নেমেই 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ল্যান্ডমার্ক হচ্ছে সাথী সঙ্গে ক্লাব, গাঙ্গুলি ক্লাব। ওকে, তো রেস্টুরেন্টের লোকেশনটা আপনারা সবাই জেনে গেছেন। আর আমার যেটা পার্সোনালি খুব ভালো লাগছে সেটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আর খুবই হেল্পফুল। দাদার এখানকার স্টাফেরাও খুবই হেল্পফুল, আমাদের খুব হেল্প করছে আজকে শ্যুটের জন্য। তার জন্য একটা মানে বিগ থ্যাঙ্কস টু দাদা, যে এতটা আমাদের হেল্প করার জন্য। আমরা আজকে শ্যুট করেছি এখানে, আমাদের খুবই হেল্প করেছে দাদা। আর তারপরে আমাদের এখানে যে আমরা ফুডের রিভিউ তো দেখতেই পাবে তোমরা, তো ফুডের তো কোনো কথাই নেই। যে কটা ফুড অর্ডার দিয়েছি সব কটা যথেষ্ট ভালো টেস্ট ছিল, মানে মুখে লেগে আছে এখনো পুরোপুরি, কিছু বলার নেই। আমার ফুড রিভিউতে অলরেডি রিভিউ দেওয়া হয়ে গেছে, দেখেইছো তো। পেট ভরে খেয়েছি আর মন ভরে খেয়েছি। আর ওই দাদাটা কি একটু জানা যাবে? দাদাটা আমাদের খুব হেল্প করেছে। তো এই দাদা আমাদেরকে প্রচন্ড হেল্প করেছে, সার্ভিং থেকে ম্যানেজমেন্ট থেকে সব এই দাদাটাই করেছে। তো দাদাকে আমি মানে খুব থ্যাংক ইউ বলতে চাইবো, দাদা এত হেল্প করার জন্য আমাদেরকে। তো দাদা না থাকলে আমাদের শুটটা আর তাড়াতাড়ি কোনো পসিবল হতো না। তো এটাই বলবো, জাস্ট থ্যাংক ইউ বলার আছে, আর কিছু আপাতত বলার নেই। আর এখানে আসো, বিহেভিয়ার খুব ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো, রেস্টুরেন্টটা খুব ভালো, ফুড খুব ভালো। এখানে এসে ফুল কম্প্যাক্ট একটা মজা করা যেতে পারে। যদি ফ্যামিলি নিয়ে আসো তো ফ্যামিলির জন্যও খুব ভালো জায়গা, কাপল আসলে কাপলের জন্য খুব ভালো জায়গা, ফ্রেন্ডসরা আসলেও ভালো জায়গা। জাস্ট এসে একবার দেখো, এনজয় করতে পারো। এমনকি এখানে বিশেষ করে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে শুধু এটা রেস্টুরেন্ট না, এখানে যে কোনো সোশ্যাল অকেশন এখানে হয়ে থাকে। বার্থডে, অ্যানিভার্সারি, কর্পোরেট যে পার্টিগুলো হয়, প্লাস লাইক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে, WBCDCL আছে, LIC আছে, যারা অলরেডি আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে। স্ট্রেন্থ মোটামুটি 70-80 জন এখানে আরামসে অ্যাকোমোডেট হতে পারে। 100 জন পর্যন্ত আমরা এখানে অনুষ্ঠান করতে পারি। আমাদের এখানে বাফেট আছে, যদি কেউ চায় সেটাও অ্যাভেল করতে পারে। তাছাড়া কিছু বলার নেই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই আসুন, একবার করে একটু ট্রাই করে যান। যদি ভালো লাগে নেক্সট টাইম অবশ্যই আসবেন এবং অবশ্যই রিভিউ দেবেন, কারণ আপনাদের রিভিউর উপরে ডিপেন্ড করে আমরা আমাদের নিজেকে আপডেট করি। দ্যাটস ইট। ভালো থাকবেন। আর একটা জায়গায় রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ও
শিওর 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 ওদের যে চ্যানেলটা আছে ওদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তাতে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো আছে, ওরা যে ডেইলি যে কাজগুলো করছে তা সবাই আপনারা দেখতে পাবেন। তো এখানেই আজকের ব্লগটা আমরা শেষ করবো। উই হ্যাড ফান টুডে, বাট অনেক টায়ার্ড হয়ে পড়েছি, অনেক ওয়ার্ক ছিল করার জন্য, অনেক কিছু ম্যানেজ করতে হয়েছে আজকে। তারপরে একটু আগে জাস্ট খেয়ে উঠলাম, আর এত কাজ করার পরে খেয়ে দিতে হেভি ঘুম পাচ্ছে। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার এডিটে বসতে হবে, ব্লগ এডিট করবো, ভিডিও এডিট করবো, অনেক কাজ। সো টিল দেন, নেক্সট ভিডিও আসার অবধি বি সেফ, বি হ্যাপি, খেতে থাকুন, খাবার নেশা করতে থাকুন। কাট।